তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প 4। জাল টাল আর জন্তু জানোয়ারের জটলা ঝিলের ধারে ফেলেই ভুল্ডু ঊর্ধ্বশ্বাসে ছুটল শহরের দিকে। ছুটল নিজের বানানো গাড়িতে চড়ে। ওই গাড়ি বহু চেষ্টায় হাতে পেয়েছে সে। গাড়ি বানাতে গিয়ে নাকালের একশেষ হতে হয়েছিল তাকে। কিছুতেই গাড়ি তৈরি হচ্ছিল না। যতবার গাড়ি তৈরি করতে যাচ্ছিল, তৈরি হওয়ার পর সেসব গাড়ি না হয়ে হাজির হচ্ছিল দুনিয়ার আজব আজব বস্তু। শেষে একদিন অভিনব সিলিং ফ্যান বানাতে গিয়ে দৈবক্রমে গাড়ি বানিয়ে ফেলল। সেই গাড়ি চালিয়ে সে শহরে ছুটেছে, সোজা চিড়িয়াখানায় চলে যাবে এই মতলবে। এত এত জন্তু জানোয়ার নিয়ে কি করবে সে? অজান্তে মাছ ধরার বদলে তাদের ধরে বসে আছে। কোথায় থাকতে দেবে তাদের? জল থেকে যদিও টেনে তুলেছে, তবুও জলে তো আর জঙ্গলের পশুদের ফেলে দেওয়া যায় না। তারা জঙ্গলে থাকতেই অভ্যস্ত, এ কথাটা জেনেও। তাদের রাখার জন্য সে নিজেই একটা চিড়িয়াখানা যদি তৈরি করতে যায়, তো সেটা কবে তৈরি করতে পারবে সেটা সে নিজেই জানে না। যেহেতু নিজের চরিত্র অনুযায়ী সে জানে যে চিড়িয়াখানা না হয়ে তা হয়ে যাবে হয়তো মোবাইল ফোন বা ল্যাপটপ কিংবা স্যাটেলাইট। ততদিন জঙ্গলের এইসব পশু টশুরা কি ওইভাবে ঝিলের ধারে জালে আটকে পড়ে থাকবে? খেতে দেবে কি সে তাদের? তার চেয়ে শহরে থাকা চিড়িয়াখানা নিরাপদ। সেখানে প্রাণীগুলিকে রাখার ব্যবস্থা করা গেলে তাকে অযথা চিড়িয়াখানা বানাবার হাঙ্গামা পোহাতে হবে না। ভুল্ডুর পরিচয় সর্বত্র, তাকে সবাই চেনে। তাই চিড়িয়াখানার লোকরা তার কথা অবিশ্বাস করল না। তারা সবাই বড় বড় ট্রাক ভ্যান নিয়ে সদলবলে হাজির হলো ঝিলের ধারে। এসে দেখলো ব্যাপারটা সত্যি। গাদা গাদা জঙ্গলের পশু টশুরা জটলা পাকিয়ে তালে গোলে হরিবোল হয়ে পড়ে আছে একসঙ্গে, খাদ্য খাদকের বিচিত্র সমাহার হয়ে। তারা সব খাওয়া দাওয়ার কথা মাথায় তুলে ছটফট করে মরছে সামগ্রিকভাবে। অবশ্য কিসে যেন আটকা পড়ে আছে সব একসঙ্গে। ব্যাপার দেখে সবার চক্ষু চড়ক গাছ। চিড়িয়াখানার লোকরা জিজ্ঞেস করলো ভুল্ডুকে, সবাই এভাবে জট পাকিয়ে আছে কেন একসঙ্গে? আসলে সবাই একসঙ্গে জালে আটকে আছে তো। মাথা চুলকে জবাব দিল ভুল্ডু। চিড়িয়াখানার কর্তা বিস্মিত প্রশ্ন তুলল, জাল? জাল কোথায়? দেখতে পাচ্ছি না তো। তখন বুল্ডুর খেয়াল হলো জালটা সত্যিই দেখা যাচ্ছে না এবং সে নিজেও দেখতে পাচ্ছে না। উত্তেজনায় এতক্ষণ সে কিছু আর লক্ষ্য করেনি ঠিক মতো। এখন তার মাথায় এলো সমস্ত কথা। আসলে অদৃশ্য সাইকেল বানাবার কথা ছিল। সাইকেল না তৈরি হয়ে জাল তৈরি হয়ে গেছে ঠিক কথা, কিন্তু সেই জালটা শর্তানুযায়ী অদৃশ্য হয়ে আছে। এখন উপায়? জালটাকে যদি দেখা না গেল, তার নাগাল পাওয়া যায় কি করে? আর দেখতে না পাওয়ার জন্য ধরতে না পারলে জালের মধ্যে জটলা পাকিয়ে ছটফট করতে থাকা জন্তু জানোয়ারগুলিকে উদ্ধার করা যাবে না। ভুল্ডু তো বটেই, চিড়িয়াখানার লোকজনেরাও কি করবে বুঝতে না পেরে নিজেরাও জালে না আটকেও জটলা পাকিয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে লাগলো। নানাজনে আবার নানা রকম মুশকিল আসানের উল্লেখ করল। একজন বলল, জালের ভিতরে আছে জন্তুগুলি। জালটা হলো বাইরের লেয়ার। কাটার দিয়ে আন্দাজে আন্দাজে বেশি গভীর না করে জালটা সাবধানে কেটে ফেলার চেষ্টা করে দেখলে হয়। তাতে দু একটা জন্তুর গা কেটে যাওয়ার রিস্ক রয়েছে। তাছাড়া জন্তুগুলো যে লেভেলে ছুটোপুটি করছে, বেশি সাবধানে কাটবে কি করে?
জাল কাটতে গিয়ে জন্তুদের জখম করলে রক্ষে আছে? অ্যানিমাল লাভাররা ছিঁড়ে খাবে। খবর হয়ে যাবে দুনিয়া জুড়ে যে চিড়িয়াখানার লোকদের নিষ্ঠুরতায় নিগৃহীত জন্তুরা। বেশ সুচিন্তিত মতামত প্রকাশ করল চিড়িয়াখানার কর্তা। তা না হয় হলো, কিন্তু পশুগুলিকে তো উদ্ধার করতে হবে। একটা কিছু বাস্তব সমাধান অবশ্যই দরকার। ভাবতে ভাবতে সবারই মাথা খারাপ হওয়ার জোগাড়। কোনো সুস্থ সুস্থির উপায়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না কিছুতেই। আর তাতেই আবোল তাবোল আর উদ্ভট নানা কথা বলে ফেলছিল অনেকেই। একজন বলল, একটা দর্জি ডেকে আনলে হয়, জামা কাপড় কাটে যখন, জালও কাটতে পারবে। অন্যজন বলল, তাই যদি বলো তো ছুতোর টাকা উচিত, কাটাকুটিতে ওস্তাদ, কাঠ ফাট সব কাটে, জাল কাটা তার কাছে কোনো ব্যাপার নয়। তখন সবাই মিলে আলোচনা করতে লাগলো কাটাকাটি করার কাজে দক্ষ এমন লোক আর কে কে আছে। একসময় চিড়িয়াখানার কর্তা সবাইকে থামিয়ে ধমক দিয়ে বলল, কাটবে যে জালটাকে তো দেখতে হবে, না দেখলে কাটবে কি করে? যত তোমরা দর্জি ডাকো আর ছুতোর ডাকো। তাও তো বটে, এই কথাটা মাথায় ছিল না কারোরই। তখন আবার সবাই মিলে পড়ল জালটা দেখতে পারবে এমন কোনো বিশেষজ্ঞ পাওয়ার গবেষণা করে করে। বিজ্ঞানীদের কথা তো ভাবা হলোই, থাকলো আরো অনেকের কথা। কেউ বলল ফুটবলার ডাক, কারণ সে অনায়াসে অদৃশ্য গোল দেখতে পায়, সেদিক থেকে ভেবে স্ট্রাইকারকে ডাকাই উত্তম। কেউ বলল পলিটিশিয়ানকে ডেকে আনা উচিত, কারণ সে ঠিক আন্দাজ করতে পারে কিভাবে ইলেকশনে জয়ী হবে। আবার জ্যোতিষী ডাকতে বলল কেউ, যেহেতু সে ভূত ভবিষ্যৎ দেখতে পায় বলে জালটাকেও দেখতে পাবে। শেষমেশ চিড়িয়াখানার কর্তা বিরক্ত হয়ে বলল ভুল্ডুকে, তুমি একটা ঠিকঠাক জালও বানাতে পারলে না, যেটা অন্তত দেখা যাবে। অদৃশ্য জাল বানাবার কি দরকার ছিল? এখন মাথা খাটিয়ে একটা এমন চশমা বানাও যে চোখে পড়লে অদৃশ্য জালটা দেখা যাবে। ভুল্ডু একসঙ্গে মাথা ও ঘাড় চুলকে চিন্তিতভাবে জানালো, তার একটা মুশকিল আছে। কবে সেই চশমা হাতে আসবে আমি নিজেও জানি না। চশমা বানাতে গিয়ে 50টা হাবি জাবি জিনিস বানিয়ে ফেলব। কি বানাতে গেলে চশমা তৈরি হয়ে যাবে জানলে তো এক্ষুনি বানিয়ে দিতাম। তাহলে উপায়? ভাবতে ভাবতে হঠাৎ ভুল্ডুর মাথায় এলো একটা ব্যাপার। কারখানার ভিতরে জালটা সে দেখতে পাচ্ছিল। তাহলে ব্যাপার হলো এই যে ঘরে থাকলে জালটা দেখা যাবে। তাছাড়া জালটা হাতে ছিল যতক্ষণ দেখা যাচ্ছিল স্পষ্ট। তার মানে কেউ হাত দিয়ে ছুঁলেই জাল দৃশ্যমান হবে। তাই তো হওয়ার কথা, কারণ অদৃশ্য সাইকেল অন্যরা না দেখলে কি হবে? যে আরোহী সে না দেখলে চাপবে কি করে? অর্থাৎ সাইকেলটা কেউ ধরলেই তার কাছে দৃশ্যমান হওয়ার কথা ছিল। জালটার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভুল্ডু হাত দিয়ে জালটা ছোঁয়া মাত্রই তার কাছে সেটা দৃশ্যমান হলো। আর এই ব্যাপারটা সে সবাইকে বুঝিয়ে দিল। তুমুল টান চ্যানেলে ভুল্ডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত 8টায়।